আসসালামু আলাইকুম। চলুন একটু ভিডিও দেখে আসি, তারপরে ভিডিওটি শুরু করি। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামকে দাঁড়াবে না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো করছে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথমে রিমুভ করতে গেছে। ভিডিওটিতে কি দেখলেন? ভিডিওতে দেখলেন যে কথিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে একজন বিচারক এবং রাষ্ট্র কর্তৃক নিয়োগকৃত কথিত যে জুলাই হত্যাকাণ্ডের আসামি আছে, সেই আসামি পক্ষের আইনজীবী জনাব আমির হোসেনের একটি ছোট্ট কথোপকথন। এখানে বিচারককে বলতে শোনা যাচ্ছে যে আপনি সাংবাদিকদের সামনে বলছেন যে আসামিরা সব খালাস পাবে, এটা আপনি কেন বলছেন? তার প্রতি উত্তরে রাষ্ট্র কর্তৃক আসামি পক্ষের নিয়োগকৃত আইনজীবী জনাব আমির হোসেন বলছেন যে আমি তো এটা বলিনি, আমি বলেছি যে আমি আশা করি আমার আসামি যারা আছেন তারা সবাই খালাস পাবেন। আর আমি আসামি পক্ষের আইনজীবী হয়ে যদি এটা না বলি আমি, এবং আমি আপনি দুইজনই যে ফাঁসি চাই তাদের, এই কথাটি যদি পাবলিকলি বলি তখন তো আর বিচারের মান থাকে না। এরকম কথাবার্তা তাদের ভিতরে হয়েছিল। তো দেখুন, এতদিন আমরা বারবার বলে আসছি যে বিচার নামে যে নাটকটি করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে নাট্যমঞ্চটি আয়োজন করা হয়েছে, এটি পুরোপুরি সরকারের একটি সাজানো নাটক ছাড়া কিছু নয়। এখানে শেখ হাসিনা সহ অন্যান্য যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে বিচারের নামে তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, এটা তাদের সুচিন্তিত এবং স্থির করা একটি মেটিকুলাস প্ল্যান। এর মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা, এবং বিচারক রায়ও দেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এখানে বিচার টিচার যা দেখছেন এগুলো সব নাটক। সেই কথাটি কিন্তু আবার প্রমাণিত হলো আসামি পক্ষের আইনজীবী এবং বিচারকের কথোপকথনের মাধ্যমে। তিনি হেসে হেসে বলছেন যে তিনি ফাঁসি চান আসামিদের, শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অন্যান্য যারা আছে তাদের ফাঁসি চান, তিনি এটি হেসে হেসে বলছেন। তো বিচার অঙ্গনে যে নেককারজনক ঘটনাটি ঘটাচ্ছে বর্তমান সরকার, এটি ইতিহাসের পাতায় একটি ঘৃণিত এবং বাজে উদাহরণ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে আগামী দিনগুলোতে। এবং জুলাই হত্যাকাণ্ড যে একটি মেটিকুলাস ডিজাইনের হত্যাকাণ্ড ছিল, জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল, এবং এটা যে এখন যারা ক্ষমতায় আছেন সেই ডক্টর ইউনুস গং এবং তার দোসরেরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে মেটিকুলাস ডিজাইনের মধ্যে ঘটিয়েছিল, এটার একটি বাস্তব প্রমাণ হচ্ছে আজকের আদালতের যে কথোপকথন, এটির মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়। সামনে অনেক কিছু উঠে আসবে, অনেক কিছু আপনারা দেখবেন যে এই বিচার নামের যে নাটকটি চলছে, তাদের একটি সাজানো পাতানো খেলা এবং ইতিহাসের নেককারজনক একটি বিচার এটি হবে। আমার মনে হয় না তারা বিচার শেষ করতে পারবে, তাদের সে সময়টা তারা পাবে। তবুও তারা তড়িঘড়ি করে একটি রায় কিন্তু নভেম্বরে দিয়ে দিতে চায়, এবং সেটাতেও দেখবেন আপনারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিবে, এবং শেখ হাসিনার সাথে যারা আছেন তৎকালীন সরকারের ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা আছে তাদেরকে সবাইকে মৃত্যুদণ্ডই দিবে। আর ওই যে যে তৎকালীন যে আইজিপি আছে, ইতিমধ্যে তো একটা ফাঁস হয়েছে আপনার, এই যে আম জনতার আম তারেক আছে, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে এই জামাতের যে আইনজীবী শিশির মনিরের সাথে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নিয়োজিত আইজিপি একটি চুক্তি হয়েছে ১,০০০ কোটি টাকার। ১,০০০ কোটি টাকার ঘুষের বিনিময়ে তিনি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। হয়তো তিনি কিছু সাজা ১-২ বছর রাজসাক্ষী হওয়ার জন্য খাটবেন, অথবা সেফ এক্সিট পাবেন, এবং কারা অভ্যন্তরেও তাকে কিন্তু রাখা হয়েছে জামাই আদরে। অথবা তিনি ভীতচিত্তের লোক, তিনি ভয়ের কারণে এই উচ্চ বা ঘুষ গ্রহণের সম্মতি প্রদান করেছেন, এমনটি হয়ে থাকবে। তো দেখতে থাকুন সামনে আরো কি হয়। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।